আসসালামু আলাইকুম। মঞ্জু কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। সবার দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে শীতল রান্না করতেছি তেলাপিয়া মাছ, রুই মাছ দিয়ে। ওই ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও আপনারা বেশি বেশি ফলো করবেন। মাছ ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে আমি মাছটা আগে কষাই নিয়েছি। তারপর আলু কেটে ভালোভাবে আলু পরিষ্কার করে এখন আমি শীতল রান্না করব। মরিচ, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা সব কিছু মশলা ভুনায় শীতল আগে পুরাই নিয়েছি। পুরাই নেওয়ার পরে ভিজাই রেখেছি। ভিজাই নেওয়ার পরে মাটির বাটনায় শীতলও বেটে নিচ্ছি। নিয়ে আমরা আগে শীতলটা ভালোভাবে ভুনাই নেব, তারপরে আলু দিয়ে দেব। এ পর্যায়ে আমার শীতল ভুনা হয়ে গেছে। মশলা সহজে শীতল ভুনা করছি, ওটা শীতল ভুনা হয়ে গেছে। আলু ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আলু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি তরকারিটা মেখে নিচ্ছি। মাটির বাটনাতে আমি জিরা, মশলা, এলাচ সব কিছু বেটে নিচ্ছি। নিয়ে তরকারিতে দিয়ে আরও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার তরকারিটা ভালোভাবে হয়ে গেছে। আমি ভালোভাবে তরকারিটা কষাই নিয়েছি। নেওয়ার পরে ধনেপাতাও দিয়েছি। দিয়ে আরও ভালোভাবে আমি তরকারিটা কষাই নিচ্ছি। নিয়ে মাছ যে কষাই রেখেছিলাম ওই মাছও ঢেলে দিচ্ছি। দিয়ে আরও ভালোভাবে তরকারিটা কষাই নিয়ে পরিমাণ মতো এখন ঝোল দিয়ে দেব। এ পর্যায়ে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আমি বাসায় যে মশলা করে রেখেছি ওই মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমার শীতলের তরকারি রান্না কমপ্লিট। এই হচ্ছে আমার মাছ দিয়ে শীতল রান্নার ফাইনাল লুক। এই শীতলের তরকারিটা কিন্তু আমাদের অনেক পছন্দের। বাসায় সবাই এই রান্নাটা অনেক পছন্দ করে। মাঝে মধ্যে আমি শীতলের ভর্তাও করব, ওই ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। তো আমি যে শীতল রান্না করলাম, আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিতে বেশি বেশি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।